আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার হেদালাতালা বিন আজিজের দেয়া জুমার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস হেদালাতালা বিন আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুতবা দেন। আর এ নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালতালা বিন আজিজ আজকের জুমার খুতবায় হুদাইবিয়ার সন্ধি প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের উত্থাপিত কিছু আপত্তির খণ্ডন করেন। হুজুর আদালতালা বিন আজিজ কথা তুলে ধরেন যে তথাকথিত প্রাচ্যবিদদের মিথ্যাচার কিভাবে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে, আর আজও আমরা সেই নৈরাজ্য পৃথিবীতে ছেয়ে যেতে দেখছি। आखिर इतराज़ करने के शौक़ में अकल को तो हाथ से नहीं देना चाहिए, लेकिन हम ये ज़ाहिर जो ओरिएंटलिस्ट हैं, मुस्तशरीक़ीन हैं, पढ़े लिखे अपने आप को कहते हैं, लेकिन यहाँ जब हज़रत सल्लल्लाहु की ज़ात का सवाल आता है, इस्लाम की तारीख़ का सवाल आता है, तो बिल्कुल अकल से यारी बातें करने लग जाते हैं। फिर सबसे बड़ी बात ये देखने वाली है कि ख़ुद अबू बसीर पर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के इन अल्फाज ने क्या असर किया और उसने आपका क्या मतलब समझा। सो इसके मुतालिक इसी रिवायत में ये अल्फाज आते हैं कि फ़लम्मा समिअ ज़ालिका अरफ़ा अन्नहु सयरुद्दुहु इलैहिम, यानी जब अबू बसीर ने हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ये अल्फाज सुने तो उसने समझ लिया कि आप बहरहाल उसे मक्के वालों की तरफ वापस लौटा देंगे, जिस पर वो चुपके से भाग कर दूसरी तरफ निकल गया। अफसोस कि जिस शख्स को मुखातब करके ये अल्फाज कहे गए वो ख़ुद तो इसका ये मतलब समझा कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसके इस फ़ेल को नापसंद किया और आप सल्लल्लाहु अलैहि वसल्लम बहरहाल उसे मक्के की तरफ वापस लौटा देंगे, मगर हमारे 1300 साल बाद आने वाले मेहरबान ये कह रहे हैं कि दरअसल आपने अबू बसीर को अलग पार्टी बनाकर जंग करने की अंगेज़ की थी। तअस्सुब का सत्यानाश हो, बेइंसाफ़ी की भी कोई हद होनी चाहिए। इंसाफ के दावेदारों के यही दौरे मयार हैं हमेशा से, जिसने दुनिया में फसाद पैदा किया हुआ है और आज भी यही फसाद चल रहे हैं। अल्लाह ताला आज भी दुनिया को और ख़ासतौर पर मुसलमानों को खुद भी अकल दे और इन दजाली फितनों से भी बचाए रखे। এবার রয়েছে অন্যান্য সংবাদ। প্রথমে নজর দেওয়া যাক যুক্তরাজ্যের দিকে। যুক্তরাজ্যের আহমদিয়া মুসলিম জামাতের শিশু কিশোরদের সংগঠন আতফালুল আহমদিয়ার একটি প্রতিনিধি দল ঘানায় ভ্রমণ করেন। আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। মজলিস আতফালুল আহমদিয়া ইউকের একটি প্রতিনিধি দল ঘানায় এক সপ্তাহের একটি সফর করে। এই সফরের উদ্দেশ্য হলো ঘানায় আহমদিয়াতের অগ্রগতি সম্বন্ধে জানা এবং আহমদিয়া জামাতের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় ও শক্তিশালী করা। সফরটি ২৬ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছিল। সদর মজলিস খোদ্দামুল আহমদিয়া এবং তার আমেলার কয়েকজন সদস্য প্রতিনিধি দলকে স্বাগত জানান। দলটি কুমাসিতে আহমদিয়া মুসলিম মিশন ঘানা দ্বারা প্রতিষ্ঠিত প্রথম মাধ্যমিক বিদ্যালয় থেকে তাদের সফর শুরু করে এবং তারপর আসাফোতে অবস্থিত কুমাসি কেন্দ্রীয় মসজিদে যান। সফরের তৃতীয় দিনে তারা আহমদিয়া মিশন হাসপাতাল ও ত্যাকিমান মসজিদ পরিদর্শন করেন। বিকেলে ঘানার উত্তরাঞ্চলের টামালেতে অবস্থানকালে আমাদের প্রাণপ্রিয় হুজুর যেই বাসভবনে থাকতেন সেটি এবং টামালে মসজিদ পরিদর্শন করা হয়।
প্রতিনিধি দল তারপর সালাগা তালিমুল ইসলাম আহমদিয়া সেকেন্ডারি স্কুল এবং প্রিয় হুজুরের তৎকালীন বাসভবন পরিদর্শন করেন। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তখন এখানেই বসবাস করতেন। উত্তর থেকে প্রতিনিধি দল ঘানার কেন্দ্রীয় অঞ্চল সফর করে, যেখানে তারা জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনাল ঘানা পরিদর্শন করে। তারা সল্ট পন্ড মসজিদ এবং সল্ট পন্ড সৈকত দেখার সুযোগ পান, যেখানে ঘানা জামাত তাদের জাতীয় জলসা আয়োজন করত। পরদিন সকালে প্রতিনিধি দলটি জামিয়াতুল মুবাশশিরিন অভিমুখে সফর শুরু করে, যেখানে মুআল্লিমিনদের প্রশিক্ষণ দেয়া হয়। তারা একরফোতে অবস্থিত ঘানায় জামাতের প্রথম মসজিদ পরিদর্শন করে এবং তারপর চিফ মাহাদি আপিয়ার কবর জিয়ারত করেন, যিনি ঘানার প্রথম আহমদী মুসলমান ছিলেন। পরে বিকেলে প্রতিনিধি দলটি এসসারকির তালিমুল ইসলাম আহমদিয়া সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। এই স্কুলেও আমাদের প্রাণপ্রিয় হুজুর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তারা হুজুরের এশারকিরে থাকাকালীন বাসভবনও পরিদর্শন করেন। সফরটি ঘানার রাজধানী আকরাতে জামাতের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় এবং তারপর ঘানার এমটি এর ওয়াহাব আদম স্টুডিওতে গিয়ে শেষ হয়। कभी हम दो सना करते हुए नगमात गाता है, कभी तपती मुसाफत में ये छाँव ढूंढ लाता है, जिसे हम देखना चाहे वही सूरत दिखाता है, हमारे कर गया है वस्ल के सामान एमटीए, खुदाए मेहरबां का है बड़ा एहसान एमटीए, खुदाए मेहरबां का है बड़ा एहसान एमटीए। সবশেষে নায়েবে আমির 1 এবং আহমদিয়া মুসলিম মিশন ঘানার কিছু প্রতিনিধি দলের সাথে বিদায়ী মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সফরটি শেষ হয়। অতঃপর ইউকে আতফালের প্রতিনিধি দলটি নিজ দেশের উদ্দেশ্যে রওনা হয়। আলহামদুলিল্লাহ। সবশেষে রয়েছে কানাডা থেকে পাওয়া একটি সংবাদ। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল ব্লাসফেমি ল বা ব্লাসফেমি আইনের উপর একটি সভা, আর এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি। আমরা কানাডার টরন্টোতে এই ইভেন্টটি আয়োজন করছি। পাকিস্তানে ব্লাসফেমি আইনকে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। পাকিস্তানে যখনই সমস্যা হবে তখন আমাদের বন্ধুরা যারা আজকের ইভেন্টে অংশ নিচ্ছেন তারা ব্লাসফেমি আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। পাকিস্তানের মতো বিশ্বের বিভিন্ন অংশে ব্লাসফেমি আইনকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার ও নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর মাধ্যমে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন ও তাদের ওপর অন্যায় অবিচার চালানো হয়। মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস পালন করার অধিকার সকলেরই রয়েছে। ইসলাম ধর্মও এই কথাই বলে। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক যে কিভাবে ব্লাসফেমি আইন ব্যবহার করে সকল ধর্মবিশ্বাসের অনুসারীদেরকে অন্যায় ও অত্যাচারের শিকার বানানো হচ্ছে। সংজ্ঞা অনুসারে ব্লাসফেমি আইন অবিচার করার জন্যই তৈরি করা হয়েছে। এটি এমন এক পক্ষপাত দুষ্ট আইন যার উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে শাস্তি দেওয়া। সংজ্ঞা অনুসারে এই জাতীয় আইন যে কোনো আইনি নীতিতেও ঘৃণ্য বলে পরিগণিত হয়। ব্লাসফেমি বা ঈশ্বর নিন্দা, খোদা বা ধর্মীয় পবিত্র বিষয় সম্বন্ধে অবমাননাকর কথা বলার বা কাজ করা, এই ধোঁয়া তুলেই অনেককে অভিযুক্ত করা হয়েছে, যদিও প্রকৃতপক্ষে তাদের কর্মকাণ্ড কিন্তু ভিন্ন কথা বলে।
একটি বিশ্ববিদ্যালয়ে এই ইভেন্টটি আয়োজন করার তাৎপর্য হলো আমরা ছাত্র সমাজকে এমন একটা সময় বোঝানোর চেষ্টা করছি যখন তারা এখনো শিখছে, জ্ঞান অর্জন করছে। এখনই তাদের সামনে তাদের চারপাশে সমাজের বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর ভেতর কি চলছে তা তুলে ধরার মোক্ষম সময়। আমার মতে আমাদের সেই সময়েই নিজেদের মন মানসিকতা সঠিকভাবে বিকশিত করা উচিত যখন আমরা বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে শিক্ষা অর্জন করছি। আমরা যখন এই জ্ঞান নিয়ে ভবিষ্যৎ জীবনে যাব তখন ন্যায় বিচারের জন্য লড়াই করার একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। অনেকেই ব্লাসফেমি আইনের অপব্যবহারের দ্বারা প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত হয়। এই ইভেন্টটির মাধ্যমে আমরা বৈষম্য সৃষ্টিকারী এই সমস্যাটি মোকাবেলার বাস্তব সমাধান খোঁজার চেষ্টা করছি। এই জাতীয় আইনের একমাত্র গন্তব্য হলো তাকে ইতিহাসের পাতায় আবদ্ধ করে রাখা। আমরা কিভাবে ও কখন সেটি করতে পারবো তা কেবল ইতিহাসই বলে দিবে। কিন্তু এই বিষয়টি কখনোই সুরাহা করার চেষ্টা করা হয়নি, আইনগতভাবে না বা অন্য কোনোভাবে। কারণ পাকিস্তানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, তারা কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারে না। কাউকে কোনোভাবে এই অপরাধের জন্য অভিযুক্ত করা হলেই তাদের আর রেহাই পাওয়ার কোনো উপায় থাকে না। ব্লাসফেমি আইন মূল সমস্যার কেবল একটি দিক মাত্র। ব্লাসফেমি আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে আর্থসামাজিক সমস্যা হোক বা অন্য কোনো বিষয় যা স্বার্থান্বেষী মহল বা ধর্মের লেবাসধারী মোল্লারা প্রয়োজন মনে করে, হতে পারে তারা কারো দোকান দখল করতে চায় কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় হতে পারে, আবার কখনো কোনো আলোচিত ও চাঞ্চল্যকর মামলায় কোনো আইনজীবী কাজ করছেন তাকে সরাতে চাইছে। এরকম সকল ক্ষেত্রে তারা ব্লাসফেমি আইন নিজেদের স্বার্থ হাসিলের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে। আজকের ইভেন্টের মাধ্যমে সবাই বিষয়টি জানতে পারলো। আশা করা যায় পাকিস্তানে বা বিশ্বের অন্য কোনো স্থানে, বাংলাদেশে হোক, স্কটল্যান্ডে হোক বা বুরকিনা ফাসোতে হোক, আমরা এরকম সমস্যার সম্মুখীন হলে তারা সাহায্য করতে এগিয়ে আসবে। কারণ এটি সমগ্র মানবজাতির জন্য সমস্যা ও বিপদ, কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর সমস্যা নয়। এমটিএ নিউজ, কানাডা, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ। আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।